আপনার ব্যবসায়ের ব্র্যান্ডিং এর জন্য বেশ কিছু পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। একটা ব্যবসায়ের জন্য যে ব্র্যান্ডিং এর মেন যে প্রিন্সিপাল পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে কয়েকটি অন্যতম পয়েন্ট নিয়ে আজকে আমরা কাজ করব। আপনি যদি আপনার ব্যবসাকে সুন্দরভাবে গুছিয়ে করতে চান, তাহলে এটাকে যখন আপনি স্কেল আপ করতে যাবেন সে সময়গুলোতে আপনাকে যে বিষয়টা হেল্প করবে সেটি হচ্ছে ব্র্যান্ডিং। আর এই ব্র্যান্ডিংকে প্রপারভাবে করতে গেলে ব্র্যান্ডিংয়ের পিছনে আপনাকে কিছু সময়, কিছু শ্রম এবং অর্থ এগুলো ব্যয় করতে হবে। তাহলেই আপনি দেখবেন যে আপনার ব্র্যান্ডিংটা চমৎকারভাবে হচ্ছে। ব্র্যান্ডিংটা যখন হবে তখন আপনার বিজনেসের অটোমেটিক সেলস বাড়বে, অটোমেটিক আপনার স্কেল বাড়বে। সুতরাং আপনার ব্যবসায়ের গ্রোথের জন্য ব্র্যান্ডিং যে কত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনি জানেন। ব্র্যান্ডিংয়ের এই যে মেন পয়েন্টগুলো আমি এখন বলবো সেটা হচ্ছে, এক, আপনার ওয়েবসাইটটা সুন্দর করা। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিজনেসের অটোমেশন করা, যার ফলে আপনি না থাকলেও আপনার বিজনেস কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হবে না। এমন একটা সিস্টেম তৈরি করা, অটোমেশন করা, আর অটোমেশনের জন্য সেই ধরনের সফটওয়্যারটা তৈরি করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে আপনার প্যাকেজিং। আপনি যত সুন্দর প্যাকেজিং করে পাঠাবেন প্রোডাক্টটি আপনার ক্লায়েন্টের কাছে, আপনার কাস্টমারের কাছে, তত বেশি আপনার ব্র্যান্ড ভ্যালু দাঁড় হবে। সুতরাং প্যাকেজিংয়ে আমাদের গুরুত্ব দিতে হবে, আমাদের ওয়েবসাইটে গুরুত্ব দিতে হবে, আমাদের সফটওয়্যারে গুরুত্ব দিতে হবে। আপনার সার্ভিস যদি হয় হোম ডেলিভারি সার্ভিস, আপনি এমন কোনো প্রোডাক্ট দিচ্ছেন যেটা আপনার নিজস্ব ডেলিভারি চ্যানেল থেকে ডেলিভারি হবে, সেক্ষেত্রে ডেলিভারি ম্যানটাও কিন্তু একটা ব্র্যান্ডিংয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আসুন আমরা এই চারটা বিষয় কিভাবে সলভ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত আমি যে লাস্টের পয়েন্টটি বললাম, ডেলিভারি ম্যান থেকেই আমি শুরু করছি। যদি আপনি কোনো একটি প্রোডাক্ট বা সার্ভিস এমন তৈরি করেন যেখানে আপনার প্রোডাক্টটি আপনার ডেলিভারি ম্যানই কাস্টমারের কাছে গিয়ে ডেলিভারিটা করতে চায়, সেক্ষেত্রে আপনার ডেলিভারি চ্যানেলটা হতে হবে প্রথমত স্মুথ, সঠিক টাইমের মধ্যে পৌঁছাতে হবে। তার জন্য যে কয়টা ব্যারিয়ার আছে সেগুলোকে ভেঙে সুন্দর স্মুথ একটা লাইন আপ তৈরি করতে হবে। পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনার ডেলিভারি ম্যান সে কোন পোশাকে কেমনভাবে ব্র্যান্ডিংয়ের কোনো কিছু নিয়ে উপস্থিত হচ্ছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা কাস্টমার আপনাকে দেখছে না, দেখছে আপনার ডেলিভারি ম্যানকে। সুতরাং সে আপনার ব্র্যান্ডের সাথে যায় এমন কোনো কালারের পোশাক পরে গেল কিনা, ডেলিভারি ম্যানের আচার আচরণ কেমন হবে সেটাও কিন্তু কাস্টমার জাজ করবে। সুতরাং আপনার ব্র্যান্ডিং যদি হয়ে থাকে ফ্রেন্ডলি, তাহলে আপনার ডেলিভারি ম্যানও সেভাবে ফ্রেন্ডলি উপস্থাপন করতে হবে। আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি হয় একটু গর্জিয়াস, তাহলে আপনার ডেলিভারি ম্যান তাকেও গর্জিয়াস হতে হবে। আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যদি এমন কিছু হয় বোল্ড এবং স্ট্রং, সেক্ষেত্রে আপনার ডেলিভারি ম্যানকেও বোল্ড এবং স্ট্রং হয়ে কথাবার্তা বলতে হবে। এখানেই বুঝতে পারছেন যে আপনার বিজনেসের টোটাল যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে ডেলিভারি ম্যানের যে পার্টটা রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনার ব্র্যান্ডকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনার ডেলিভারি চ্যানেলের যে কয়টা প্রবলেম রয়েছে সেটা সলভ করতে হবে। প্রপার ডেলিভারি ম্যানের ড্রেস কোড, ব্যবহার সব কিছু আপনাকে ম্যানেজ করতে হবে। এবার আসুন, আপনি যদি ডেলিভারি ম্যান ছাড়া কোনো প্যাকেজিং বা আপনার প্রোডাক্ট যদি সেল করেন, সেক্ষেত্রে আপনার প্যাকেজিং ব্র্যান্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্র্যান্ড কালারের সাথে আপনার প্যাকেজিংয়ের কালার মিল আছে কিনা, আপনার ব্র্যান্ড টোনের সাথে আপনার প্রোডাক্টের প্যাকেজিংয়ের টোন মিল আছে কিনা, এই বিষয়গুলো সুন্দরভাবে কভার আপ করে কিনা, কাস্টমারকে আকর্ষণ করে কিনা, কাস্টমারকে কোনো মেসেজ দেয় কিনা, এভরিথিং এই প্যাকেজিংয়ের মধ্যে রয়েছে। পাশাপাশি প্যাকেজিংটা কাস্টমার মনে একেবারে হিট করবে সুইয়ের মতো, যে না, এটা আমাকে একটা দারুণ প্রিমিয়াম কোয়ালিটির কিছু দিয়েছে। সুতরাং আপনাকে প্যাকেজিং নিয়ে দারুণভাবে ভাবতে হবে। বিভিন্ন সময় আপনার প্যাকেজিংকে পাল্টাতে হবে, সব সময় একই প্যাকেজিং নয়, একটু ডিফারেন্ট প্যাকেজিংও করতে হবে। আবার খুব দ্রুত চেঞ্জ করার কোনো মানে নাই। একটা প্যাকেজিং কাস্টমারের মনে ধরে যাওয়ার পর আমরা পরবর্তীতে ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করব।
এইভাবে আমরা প্যাকেজিংয়ের জন্য অনেকভাবে নানাভাবেই কিন্তু চিন্তা করতে পারি, প্যাকেজিং করতে পারি, ডিফারেন্টভাবে আকর্ষণ করতে পারি। সুতরাং প্যাকেজিংটা ছিল আরেকটি পার্ট। এর পরবর্তীতে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বিজনেসে যদি আমরা অটোমেশন চাই, গ্রোথ চাই, সেক্ষেত্রে আমাদের সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেম ডেভেলপের জন্য আপনার বিভিন্ন টাইপের সফটওয়্যার লাগবে। HR সফটওয়্যার বলেন বা অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট সফটওয়্যার বলেন, এই টাইপের সফটওয়্যারগুলো আপনাকে মেনটেন করতে হবে। আপনি আপনার সফটওয়্যারে যতটুকু আপনি শক্তিমত্তা দেখাতে পারবেন, আপনার বিজনেস ততটাই স্ট্রং হবে। কারণ আপনি আপনার বিজনেসের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং হিসাব মাথায় নিয়ে ঘুরতে পারবেন না। আপনার কোন এমপ্লয়ি কত টাকা বেতন নিচ্ছে, কখন কোন খরচ নিচ্ছে, তার কাছে আপনি কত টাকা পান, অথবা আপনার দেনা পাওনার হিসাব, এভরিথিং মাথায় নিয়ে ঘুরে বেড়ানোর কোনোই মানে নেই। যারা বড় বড় বিজনেস করে তারা কখনোর জন্যই এই টাইপের হ্যাসেল মাথায় নিয়ে ঘোরে না। তারা তাদের সিস্টেমের উপরে তাদের যাবতীয় হ্যাসেল ছেড়ে দেয় এবং এটা অটোমেটিক্যালি কাজ করতে থাকবে এমন একটা সিস্টেম তৈরি করে। সুতরাং আপনাকে এই অটোমেশনের দিকে মনোযোগ হতে হবে, এই কারণে যে আপনি আপনার বিজনেসের ম্যান পাওয়ার 10 থেকে 20, 20 থেকে 50, 50 থেকে 100, এভাবে আপনি যতই গ্রো করতে চান আপনাকে সাপোর্ট দিবে এই অটোমেশন। সুতরাং এই জায়গাটাতেও আপনার মনোযোগী হতে হবে। আরও একটি বড় বিষয় হচ্ছে আপনার ব্র্যান্ডিংয়ের ওয়েবসাইট, যেটা আপনার ব্র্যান্ডিংয়ের কালার, আপনার ব্র্যান্ডিংয়ের টোন, আপনার ব্র্যান্ডিংয়ের পরিচিতি বহন করবে। আপনি ঘুমিয়ে থাকলেও এটা সারা ওয়ার্ল্ডে আপনার হয়ে কাজ করবে, অ্যাডভোকেসি করবে। সুতরাং আপনার ওয়েবসাইটটাকে কত সুন্দর করা যায়, কত মজবুত করা যায়, এটাকে কত আকর্ষণীয় করা যায়, কাস্টমার যেন দ্রুত অর্ডার করতে পারে, সেই জায়গাগুলো আপনার যদি ওয়েবসাইট ই-কমার্স বেস হয় তাহলে ই-কমার্সের যাবতীয় ফাংশন, লোড করা, সিকিউরিটি সব কিছুই যেন সুন্দর থাকে, ক্লিন কোডেড থাকে। এই বিষয়গুলো যেমন দেখতে হবে। আপনার যদি ই-কমার্সের বাইরে যদি কোনো ব্লগ সাইট হয়ে থাকে তাহলে সেটাকেও কাস্টমারের কাছে কিভাবে কাস্টমার ফ্রেন্ডলি করা যায়, UI UX দিয়ে ম্যানেজ করে একটা সিস্টেম দাঁড় করিয়ে আপনার ওয়েবসাইটটা তৈরি করা উচিত, যেটা আপনার ব্র্যান্ডিংয়ের একটি বড় ভূমিকা পালন করবে। সুতরাং এই যে আমি পয়েন্টগুলো বললাম, এই কয়েকটা পয়েন্ট ছাড়াও আরও অনেকগুলো মেজর পয়েন্ট রয়েছে যেগুলো দিয়ে আমরা আপনাদেরকে ব্র্যান্ডিংয়ের বিভিন্ন বিষয়ে হেল্প করতে পারি। সুতরাং আপনারা যারা আপনাদের বিজনেসের ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করছেন, ব্র্যান্ডটা সুন্দর করে প্রচার করতে চাচ্ছেন, তাদেরকে আমরা বলবো আমরা প্রো ব্র্যান্ড মেকার আপনাদের জন্য নিয়ে এসেছি এই ফুল সিস্টেমের একটা প্যাকেজ, যেখানে আমরা আপনাদেরকে ওয়েবসাইট দিব, UI UX ডিজাইন থেকে শুরু করে একেবারে কাস্টমারের জার্নি পর্যন্ত। আমরা আপনাকে এমন অটোমেশন সফটওয়্যার সিস্টেম দিব যেটাতে আপনি যেমন চান তেমনভাবেই আমরা আপনার অটোমেশন সফটওয়্যার তৈরি করে দিব। আপনি এমন প্যাকেজিং চান যে প্যাকেজিং আপনার কাস্টমারের হৃদয় আকর্ষণ করবে, সেই ধরনের প্যাকেজিং সাপোর্ট আমরা আপনাদেরকে দেব। আপনারা এমন ডেলিভারি চ্যানেল চান যে চ্যানেল থেকে আপনি কাস্টমারের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারবেন, প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবেন, কাস্টমারের মনে আপনার ব্র্যান্ডিংয়ের একটা ছায়া পড়বে, এই সমস্ত কিছুই আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে একটু ডিপলি যারা চিন্তা করেন, বিজনেসের গ্রোথ চাচ্ছেন, তাদের জন্য আমরা প্রো ব্র্যান্ড মেকার অনেক চমৎকার অফার নিয়ে এসেছি। বেশ কিছু কাজ রয়েছে। আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান আমাদের সাথে, আমাদের দেয়া ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক মেসেঞ্জারেও যোগাযোগ করতে পারেন। আশা করি ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে। যারা এই টিপসগুলো জানতেন না বা করার দরকার, সেগুলো এখনই লেগে পড়ুন কাজ করার জন্য। আর যারা মনে করছেন যে আপনারা নিজেরা পারছেন না, আমাদের হেল্প দরকার, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আছি আপনার পাশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।